নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকে এলাম হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, আমি প্রত্যেক দিনই প্রথমে হোমিওপ্যাথির গুণগান গাই। কেন কি, হোমিওপ্যাথি সত্যি সত্যি আশ্চর্য একটা চিকিৎসা পদ্ধতি, যেটা অনেকেই ওষুধ খেয়ে আবির্ভূত। আজকেই একজন ভদ্রলোক আমাকে কলকাতা থেকে ফোন করে বললেন যে অনেক দিন ধরে স্কিন ডিজিজে ভুগছিলেন, কিন্তু উনি আমার ভিডিওতে দেওয়া একটা ওষুধ সেটা খেয়ে উনি কিন্তু একদম সুস্থ হয়ে গেলেন, যেটার জন্য উনি দীর্ঘদিন থেকে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন স্কিন ডিজিজের জন্য। তাহলে দেখুন তো, এটা সত্যি সারপ্রাইজিং ম্যাটার। এটা কি বলবো, এটা বলার আর কিছু থাকে না, কারণ এরকম আশ্চর্য জিনিস হলে সত্যি সকলের কাছেই তো এটা একটা অভাবনীয় রেজাল্ট, যে ফলাফলটা দেখে সকলেই মুগ্ধ হন এবং আশ্চর্যান্বিত হয়ে যান। ঠিক আছে, আসুন আমি প্রত্যেক দিনই এই কারণেই এমন সব গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করি যেগুলো আপনাদের জীবনে সত্যি সত্যি একটা পরিবর্তন আনতে পারে, এবং যেটা আপনার কল্পনা করতে পারবেন না। অনেকে নতুন জীবন দিয়েছে কি বলবো। অনেকে হতাশ হয়ে গেছেন, টাকা পয়সা খরচা করে লাস্টে এমনও অনেকে ভেবে নিয়েছেন যে বোধহয় মৃত্যু অবধারিত, আর কোনো রাস্তা নেই, কেউ ভালো করতে পারলো না, বড় বড় ডাক্তাররা ফেলিওর, বেলুর ফেলিওর। আর শুনে অবাক হয়ে যাবেন। আর তখনই হোমিওপ্যাথির একটা সাধারণ ঔষধ যেটা কল্পনা। এই জন্য আমি নিজেই সারপ্রাইজ যে হোমিওপ্যাথি পারে না এরকম ব্যাপার বোধহয় নেই। এটাই বোধহয় ঈশ্বর বলতে পারেন, ঈশ্বরের আশীর্বাদই বলতে পারেন, বা হোমিও দ্বারা একেবারে। আর এটা আমাদের কাছে আমি যে ডাক্তারি করছি, আমার কাছে প্রত্যেক দিনের ব্যাপার। অর্থাৎ এমন নয় যে বছরে একটা কেস হয়েছে সাকসেসফুল, এটা নয়, প্রতিদিন এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট আসছে, যেটা কল্পনাতীত। 1000 জন ফেলিওর, সেখানে হোমিওপ্যাথি একটা ওষুধই কিন্তু একেবারে সাকসেসফুলি মানুষটাকে বাঁচিয়ে দিল, ভালো করে ফেলল। আজকে একটা গল্প বলবো, এবং সেটা থেকে আপনারা বিশ্বাস করবেন। আজকে অবশ্যই ভিডিওটা দেখে, থাম্বনেল তো দেখে নিয়েছেন, সাইনবোর্ড দেখে নিয়েছেন আমার ভিডিওর, যে আজকে কি নিয়ে ভিডিও করেছি, বুঝতে পারছেন। তার আগে আরেকটু বর্ণনা দিয়ে নিই। আমি বারবার বোঝাই আপনাদের যে হোমিওপ্যাথি সেরা এবং হোমিওপ্যাথি ওষুধগুলো দিয়ে জীবন পরিবর্তন করা যায়, বিপদ আপদে রক্ষা পাওয়া যায়। এবং সত্যি বলতে কি, এটাই কি বুধ ঈশ্বরকে না ডেকে বরং হোমিওপ্যাথি ওষুধকে ডাকুন। হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তারকে স্মরণ করুন, হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যান, ভালো হয়ে যাবে, 100% ভালো হবে। আসুন, আজকের আলোচনার বিষয় কিন্তু কিডনি নিয়ে। কিডনি প্রায়ই এখন দেখা যাচ্ছে অনেকের ফেলিওর হয়ে যাচ্ছে। কিডনি ফেলিওর মানে তো জীবনই শেষ। অর্থাৎ কিনা কিডনি শরীরের সমস্ত দূষিত পদার্থ ছেঁকে বের করে দেয় প্রস্রাবের সাথে। আর সেটা যদি অকেজ হয়ে যায়, অর্থাৎ চাকনিটাই অকেজ হয়ে যায়, ফিল্টারিং যদি না হয়, তাহলে বডিতে বিষক্রিয়া হয়ে রোগীর মৃত্যু অবধারিত। অনেকগুলো সমস্যা সৃষ্টি হয় কিডনি ফেলিওর হয়। কিডনি ফেলিওর হলে কী কী হয় একটু বলেন। প্রথমত, পটাশিয়াম লেভেল বেড়ে যেতে পারে। পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় তাহলে ফিট হয়ে যাবেন, হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যাবেন, এবং মৃত্যুর মতো অবস্থা হতে পারে, স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে। এটা গেলে একটা। ইউরিয়া বেড়ে যেতে পারে। ইউরিয়া বেড়ে গেলে পাওটাও ফুলে একেবারে বিভৎস আকার ধারণ করবে, বুঝতে পারছেন তো। তারপরে হাই প্রেশার এত বেশি হয়ে যায় যে প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যায় না, এমন অবস্থা হয়। তাহলে দেখুন, ক্রিয়েটিন বেড়ে গেলে মানুষের প্রেশারও বেড়ে যায় কিন্তু, বা প্রেশার বাড়ার থেকেই ক্রিয়েটিন বাড়ে। ক্রিয়েটিন লেভেলটা, রক্তের যে ক্রিয়েটিন লেভেল সেটা যদি বেড়ে যায়, তাহলে আমরা ফার্স্ট সিম্বল যেটা, অর্থাৎ কিনা কিডনি ড্যামেজ হওয়ার পথে, অর্থাৎ কিডনি ছোটো হয়ে যাচ্ছে, কিডনির ফিল্টারিং ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এই জিনিসগুলোই বোঝা যায়। হ্যাঁ, অনেকে জানেন এটা, অনেকে যারা জানেন না, একদম নতুন আছে, তাদেরকে বুঝিয়ে বলছি। ব্লাডে আমরা কেএফটি করাই, কিডনি ফাংশন টেস্ট। এই কিডনি ফাংশন টেস্টে দেখা যায় কারুর ইউরিয়া বেড়ে গেছে, কারুর পটাশিয়াম বেড়ে গেছে, কারুর ক্রিয়েটিন লেভেল বেড়ে গেছে। তো অনেকেই জানেন না যে হোয়াট ইজ ক্রিয়েটিন লেভেলটা কত থাকা দরকার মানুষের নর্মাল। মনে করুন 1 থাকা দরকার, মনে করেন 1-এর আশপাশই থাকে, এটাকে নর্মাল বলা যেতে পারে। যখনই 1-এর উপরে উঠে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, জানলেন কিডনি ধীরে ধীরে নষ্ট হতে চলছে, বুঝতে পারছেন তো। এইভাবে যদি বাড়তে অনেকের 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 উঠতেই থাকে।
তো কিডনি লেভেল যখন 6-7 চলে যায় তখন ডাক্তাররা কিন্তু যেটা বলেন সেটা একটা উপায় বের করেছেন অ্যালোপ্যাথি ডাক্তাররা, সেটার নাম দেওয়া হয়েছে ডায়ালিসিস। নাম শুনেছেন অনেকে। হোয়াট ইজ ডায়ালিসিস? ডায়ালিসিস হচ্ছে শরীরের ওই দূষিত পদার্থগুলো বার করার জন্য ব্লাডটাকে সার্কুলেট করা হয়, হ্যাঁ, দূষিত রক্তটাকে পরিশুদ্ধ করে আবার ঢুকে দেওয়া হয়, এটাই নিয়ম। বুঝতে পারছেন তো? সুতরাং এটা একটা যান্ত্রিক ব্যাপার, এতে মানুষের খুব কষ্ট হয়, খুবই কষ্ট হয়। ন্যাচারালি শরীরের মধ্যে স্টেম ফিট করে দিতে হয় এবং সেগুলো দিয়ে বারবার ওই সপ্তাহে 1-2 দিন করে ডায়ালিসিস করতে হয়, যতদিন বেঁচে থাকতে করাতেই হয়, তা নাহলে বাঁচা যায় না। তো এটা তো ভীষণ কষ্টকর একটা ব্যাপার, অর্থাৎ কিনা জিনা হারাম হয়ে গেল। বুঝতে পারছেন তো? সুতরাং কিডনি ফাংশনটা যাতে ভালো থাকে, ক্রিয়েটিনিন লেভেলটা যাতে ঠিক থাকে, সেটার জন্যে আগেভাগেই কিন্তু আপনাকে সচেষ্ট হতে হবে। এই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবহেলা দৃষ্টিতে দেখবেন না। আপনার যদি কিডনি লেভেল এখন নর্মালও থাকে কিন্তু প্রেশার যদি বেশি থাকে তাহলে জানবেন বিপদ আছে আপনার। প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে হবে। এখন প্রেশারটাকে অনেকে কিন্তু কন্ট্রোলে রাখতে পারেন না। কেন পারেন না আমি বলছি। প্রেশার ট্যাবলেট আছে জানেন তো, বাজারে বহু রকমের প্রেশার ট্যাবলেট আছে, এলোপ্যাথি ডাক্তাররা দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় ডাক্তাররা দিয়েছেন কিন্তু প্রেশার কন্ট্রোলে না, কিন্তু না, কন্ট্রোলে থাকবে। প্রপার ডায়াগনোসিস হলে এলোপ্যাথিতে ভালো ডাক্তার হলে এমন ওষুধ দেওয়া হয় যেটা দিয়ে প্রেশারটাকে নামানো যায়। সেই জিনিসটা আপনার করতে হবে। যতক্ষণ লেভেলে আছেন ডাক্তার চেঞ্জ করবেন, এটা গেল 1 নম্বর অ্যাডভাইস আমার। ঠিক আছে? এটা কিন্তু হোমিওপ্যাথির কাজ না। হোমিওপ্যাথি প্রেশার নামানোর যথেষ্ট ওষুধ আছে, রায়ালফি আছে, প্যাসিফ্লোরা আছে, এটা হচ্ছে, বাট আমি সেগুলো বলবো না। এগুলো বেশ কমপ্লেক্স ব্যাপার। অর্থাৎ এগুলো দিয়ে নামাতে গেলে আপনার একেবারে ডাক্তার ঘরের ভেতরে থাকতে হবে। অর্থাৎ কিনা একেবারে এগুলোকে মেপে খাইয়ে টেস্ট করে এগিয়ে যেতে হবে। অনেক সময় তো ব্যর্থই হয়ে যায়। সুতরাং এই প্যাসিফ্লোরা ও রায়ালফির উপরে নির্ভর করা যায়। বুঝতে পারছেন তো? আমি বলবো সেখানে অ্যালোপ্যাথি ট্যাবলেটটাই বেস্ট এবং সেটা আপনাকে খেতে হবে। হ্যাঁ, বিপি নামানোর জন্য, হাইপার টেনশন কমানোর জন্য আপনাকে অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতেই হবে এবং খেলে পরে আপনার লেভেলে এসেই যাবে। বিপি লেভেলটা নর্মাল কত আপনার যদি জানা না থাকে আমি বলে দিচ্ছি। 100 ডায়াস্টোলিক সিস্টোলিক দুটো সিস্টেম আছে, 100/20/80। বুঝতে পারছেন তো? 120 আর 80 এটা হচ্ছে নর্মাল ডায়াস্টোলিক সিস্টোলিক মেজারমেন্ট। এটাই থাকতে হবে। এর উপরে 1, 2, 3, 5 একটু বেশি অনেকেরই থাকে, সেটাকে কনসিডার করা যায়। 120-এর জায়গায় 30 পর্যন্ত অনেকে কনসিডার করেন বয়সের মাপ ম্যাপে। বুঝতে পারছেন? তারপরেও বলি যে এরপরে যদি 40 হয়ে যায়, 50 হয়ে যায়, 80-র বদলে 90 হয়ে যায়, 100 থাকে, 100% জানবেন আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। কারণ বিপি যদি এভাবে রেগুলারিটি মেনটেন করে তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিন লেভেল বাড়বে। আর ক্রিয়েটিন বাড়া মানে কিডনিটা ডিসফাংশনেই কাজ করবে, পিউরিফাই করতে পারবে না। আপনার শরীরের যে মানে বর্জ্য পদার্থগুলো যেগুলো প্রস্রাবের সাথে বের করে দিতে হয় সেটা বের হবে না, করতে পারবে না, ছাড়তে পারবে না, ফিল্টারিং বন্ধ হবে। আর তখনই নানা সমস্যা। আরেকটা সমস্যা হয়, কিডনি ফাংশন নষ্ট হয়ে গেলে, বিশেষ করে ক্রিয়েটিন লেভেল বেড়ে গেলে ব্লাড হিমোগ্লোবিনটা নেমে যাবে। হিমোগ্লোবিন আপনার একদম লেভেল নেমে যাবে। হ্যাঁ, জেনারেলি মানুষের 10 থেকে 11, 12, 13, 14, 15 অবধি থাকে। কিন্তু আপনার যখনই কিডনি ফাংশন নষ্ট হয়ে যাবে তখন হিমোগ্লোবিন নামতে শুরু করবে। 10 আসবে, 9 আসবে, 8 আসবে, 7 আসবে, 6 আসবে, 5 আসবে। আর তখনই কিন্তু সমস্যা, তখনই কিন্তু বিরাট সমস্যা। এভাবে বসে থাকবেন না। এই জন্য হিমোগ্লোবিন টেস্ট করাতে হবে। যদি দেখেন এরকম অবস্থা আছে তখন কিডনির ডাক্তাররা যেটা জেনারেলি করে থাকেন, ডারবোডিন ইঞ্জেকশন আছে যেগুলো পেটে দিতে হয়। হ্যাঁ, ইঞ্জেকশনটা দিলে পরে হিমোগ্লোবিনটা তৈরি হয়। এখানে ডাইরেক্টলি কোনো আয়রন ইঞ্জেকশন দেওয়া যায় না, সেটা রিসিভ করবে না বডি, সেই সিস্টেমটাও নেই। অর্থাৎ কিনা কিডনি ড্যামেজ হলে প্রচুর সমস্যা এসে যায়। আপনার খাওয়া দাওয়ার মধ্যে তো আর প্রচুর রেস্ট্রিকশন রয়ে গেল, প্রোটিন খেতেই পারবেন না, তৈলাক্ত মাছ, এটা ওটা, বেকারি সব বন্ধ। বুঝতে পারছেন তো? এই জন্য বলি যে কিডনিটা ভালো রাখতেই হবে। সুতরাং আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব জরুরি। আমি রিকোয়েস্ট করবো একবারের জায়গায় 5 বার করে দেখুন, 5 বার করে দেখুন যদি বাঁচতে চান। সুতরাং ট্রিটমেন্ট একটাই। কী ট্রিটমেন্ট আমি বলে দিচ্ছি। ভিডিওটা দেরি না করে আমি পরিষ্কার সব বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ারলি সব বুঝতে পারেন। প্রথম কথা হচ্ছে
ক্রিয়েটিন লেভেল একদিকে যেমন নামাতে হবে, অন্যদিকে ওই যে বলেছিলাম না, পটাশিয়ামটাও লেভেলে রাখতে হবে, ইউরিয়াটাকে লেভেলে রাখতে হবে। এগুলো টেস্ট, ব্লাড টেস্ট করলে ধরা পড়ে, এবং সেটার জন্যে হোমিওপ্যাথি ঔষধ কী কী রয়েছে সেগুলো একটা একটা করে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই যে ওষুধটা ক্রিয়েটিন নামানোর জন্য, যে ওষুধটা সর্বজনবিদিত, সারা পৃথিবীতে যে ওষুধটার গুণগান, সারা পৃথিবীতে যে ওষুধটা রেজাল্ট দেখিয়েছে, ক্রিয়েটিন লেভেল নামাতে পেরেছে, ভালো কোম্পানির ওষুধ হতে হবে, অবশ্যই পিওর হতে হবে। সেই ওষুধটার নাম হচ্ছে আলসিরাম 7X। সুন্দর নাম, আলসিরাম 7X। এই নামেই এই ওষুধটা চলে আসছে দীর্ঘদিন থেকে, এবং এটাই খেতে হয়। ডোজটা আমি পরে বলছি। আর কি খেতে হবে? কেলি নাইট্রিকাম। কেলি নাইট্রিকাম কেন খাবেন? প্রস্রাবে ইউরিয়া বেড়ে যেতে পারে, হ্যাঁ, অন্যান্য যে সমস্ত পটাশিয়াম আছে এটাও বেড়ে যেতে পারে, আরও অনেক কিছু বেড়ে 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 পাওয়াটাও ফুলতে পারে, শরীরে অস্বস্তি আসতে পারে, হঠাৎ কোনো জায়গায় খামচে ধরলো, কোনো জায়গায় পেন শুরু হয়ে গেলো, হার্টের ওখানে মানে মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, ওখানে অস্বস্তি হচ্ছে, মাথাটা ভারবার লাগছে, এই সমস্ত কিছু কেলি নাইট্রিকাম। এটা পটেন্সি, কেলি নাইট্রিকাম জেনারেলি 30 পটেন্সি আমরা দিয়ে থাকি, এবং 2 ফোঁটা করে দিনে 3 বার করে খেতে হয়, হ্যাঁ, কন্টিনিউ খেতে হবে, 15-20 দিন তো খেতে হবে, তারপরে একটু ব্লাড ফাট টেস্ট করতে হয়। আর আলসিরাম কীভাবে খাবেন সেটা বলে দিচ্ছি। আলসিরাম 7X 1 কাইন্ডস অফ মাদার টিনচার, লিকুইড মাদার টিনচার। আধা কাপ জলের মধ্যে 10 ড্রপস, 10 ফোঁটা নেবেন। আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা নেবেন, এবং দিনে 3 বার করে খাবেন। তার আগে কিন্তু ক্রিয়েটিন লেভেলটা একটু মেপে নেবেন। মনে করুন আপনার 6 আছে, একটা কথার কথা, হাই বেড়তে বাড়তে বাড়তে 6 চলে গেছে, একটা কথার কথা। আপনি আলসিরাম খেতে থাকুন, 1 মাস পরে আপনার ক্রিয়েটিনটা মাপুন। 100% অনেক ক্ষেত্রেই দেখা গেছে ক্রিয়েটিন লেভেল 3-এ চলে এসছে, 3-এ, 6 থেকে 3-এ এসছে। আর 3-এ আসা মানে আপনার জন্য একেবারে কী বলবো, আশীর্বাদ, শুভ, যেটা কল্পনা আপনি করতে পারবেন না, আপনার জন্য শুভ। মানে ওইটা হয়ে গেলে আপনি মানে বলতে গেলে ডেঞ্জার সিগন্যাল থেকে নেমে এসেছেন। আর তখন যদি রেগুলারিটি মেনটেন করেন, বিপি লেভেলটা নামিয়ে রাখেন। আর সেটা তো আমি আগেই বলেছি, বিপি লেভেল নামাতে গেলে আপনাকে ভালো অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়ে, হার্ট স্পেশালিস্টকে দেখিয়ে আপনি প্রেশারের ট্যাবলেটটা উনি নির্বাচন করে দেবেন। এটা আমরা করতে পারবো না, আমি হোমিওপ্যাথি ডাক্তার। প্রেশার ট্যাবলেটটা উনি অ্যাডজাস্ট করে দেবেন, ওইটা কিন্তু রেগুলার খাবেন। প্রেশার যদি নর্মাল না থাকে আবার ক্রিয়েটিন বাড়বে, আলসিরাম চেষ্টা করুন নামিয়ে স্থিতি রাখতে পারবে না, আবার বেড়ে যাবে কিন্তু। সুতরাং প্রেশারটাকে আপনার আগে ভাগে ঠিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েটিন বেড়ে গেলে জল টল মেপে মেপে খেতে হয়, জল বেশি খাওয়া যায় না, সব দিকে সমস্যা, বুঝলেন তো? তৈলাক্ত মাছ খেতে পারবে না, 1 কেজির নিচে ছোটো ছোটো মাছ আছে সেগুলো খেতে হবে, বুঝলেন তো? অন্যান্য সবুজ শাকসবজির মধ্যে অনেক কিছু বারণ আছে, এগুলো কিডনির ডাক্তারের কাছে প্রেসক্রিপশন করিয়ে নেবেন, কী খেতে পারবেন কী না। আজকে এটা যদি বলি তাহলে আপনার মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি চাই না এত লম্বা, মানে মেন ব্যাপারগুলো আমি বলে দিই, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলেন ধনে পাতা, শীতকালে ধনে পাতা পাওয়া যায় তো, সেই ধনে পাতার জলটা সেদ্ধ করে প্রথমে ভিজে রাখুন, বা ভিজা জলটাই একটা বোতলের মধ্যে ঢেলে নিন, ছেঁকে নিন, পরের দিন একদিন ভিজে রাখুন, পরের দিন ছেঁকে নিন, সেই জলটা অল্প অল্প খাবেন। এই ধনে পাতাও কিন্তু কিডনি ফাংশনটা ভালো করার জন্য কাজ করে। অনেকের কিডনিতে স্টোন ফুন হয়ে যায়, তো কিডনি স্টোন হলে আমাদের অন্যান্য ঔষধ রয়েছে, হ্যাঁ, বারবেরিস ভালগেরিক আছে, এটা ওটা আছে, কিন্তু সেটা আমি আজকের আলোচনার বিষয় নয়। আমি বলবো যে দুটো ঔষধ বলেছি সেই দুটো ঔষধই সব ডাক্তারেই প্রেসক্রিপশন করেন, আমিও করলাম। আর কিডনি ড্যামেজ হলে শুধু আলসিরাম আর কেলি নাইট্রিকামের ভরসা করে থাকবেন না, অবশ্যই ভালো কিডনির ডাক্তারকেও দেখান সাথে, যাতে করে পটাশিয়াম নামানো যায়। পটাশিয়াম নামানোর জন্যে অনেক কিছু আছে, আমি সেগুলো তো বলতে পারি না, অ্যালোপ্যাথিতে অনেক কিছু আছে, সেগুলো খেয়ে আপনি চট করে নামিয়ে দিতে পারবেন, এবং সেটা নামানোই দরকার। মেনলি এটাই করতে হবে, আর প্রেশারটাকে নর্মাল রাখতে হবে, তাহলে দেখবেন আপনি কিন্তু বেঁচে গেলেন। আর মেনলি কিডনি ড্যামেজ হয়ে গেলে হোমিওপ্যাথিতে যে দুটো ওষুধ আপনাকে খেতে হবে সেই দুটো হলো আলসিরাম 7X আর কেলি নাইট্রিকাম 30CH। এই দুটো ওষুধই বললাম, এই দুটো ঔষধ ট্রাই করবেন, আই হোপ আপনারা এগুলো দ্বারা একটা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে?
আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায়। আর কি করবেন, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু দেবেনই দেবেন, ঠিক আছে? আর আপনার আত্মীয় স্বজনদের আরও জানানোর জন্য ফেসবুকে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামে যাদের অ্যাকাউন্ট আছে, এটাকে শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করুন। দেখবেন কি বলবো, একটা মানুষের প্রাণ বাঁচাতে পারেন, আপনি কল্পনা করতে পারবেন না আপনি কী করেছেন, ঠিক আছে? আগামীকাল আর একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।